আরে আরে, এত বড় গামলাটা দিয়ে কি হবে? কি কাজে লাগবে বলো? কি হবে? গাছ লাগানো হবে? তোমার দরকার আছে? আচ্ছা ঠিক আছে, চলো তোমার কোন দরকারে লাগে এটা দেখাই যাক। তো হাই ফ্রেন্ড, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখলে কিন্তু একটা বিশাল বড় গামলা। তো এর মধ্যে কি রাখা হবে আর কি করব সেটা কিন্তু তোমাদের এখনই বলছি না, পরে বলবো। তো যাই হোক, আগে দেখো এই দিকটা কিন্তু পরিষ্কার চলছে। আর আমি দেখো ডায়লগ দিয়ে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি, আর একজন শুধু কাজ করেই যাচ্ছে। কি মানে খারাপ লাগছে না? আমি বসে আছি আর মানে ওকে দিয়ে সব কাজ করাচ্ছি। তো যাই হোক, চলো, সেরকম কোনো ব্যাপার নয়। কাজ করতে গেলে মানে সবাইকেই হাতে পিতে কাজ করতে হয়। আর যাই হোক, এই দিকটা কিন্তু পরিষ্কার করা হচ্ছিল, কারণ ওই দিকটাতে ওই বড় গামলাটা কিন্তু রাখা হবে। আর এই গামলার মধ্যে কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো, আমাদের কিন্তু এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে দুটো ড্রাগন ফলের গাছ বসিয়েছিলাম। তো দেখো, তার থেকে কিন্তু কি সুন্দর ডাল বেরিয়েছে। আমার কিন্তু ড্রাগন ফলের গাছ দুটো হয়েওছে, তো তোমরা দেখতে পেলে। আর ওর মধ্যে কি সার দিয়েছিলাম তোমাদের কিন্তু সেগুলো সবই আগের ব্লগে দেখিয়েছিলাম। তো যাই হোক, ওই দিন কিন্তু আর বেশি ভিডিও করা হয়নি, কারণ আবার বৃষ্টি চলে এসেছিলো। জাস্ট জায়গাটা পরিষ্কার করে গামলা রাখা হয়েছিল, আর বৃষ্টির কারণে দেখো গামলার মধ্যে কিন্তু জল জমে গেছে। তো আজকে কিন্তু আমি সমস্ত জলটা পরিষ্কার করব, মানে গামলাটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে রেখে দেব, কারণ দিন চলে আসছে গামলাটা ইউজ করার জন্য। তো যাই হোক, তার আগে দেখো আমার গাছগুলো কত সুন্দর আছে, আর বৃষ্টির জল পেয়ে কিন্তু একদম সবুজ হয়ে আছে। আর এই যে ফুলগুলো দেখো, মানে এইটুকু ছোট্ট গাছে কত সুন্দর ফুল হয়েছে, কুঁড়িও এসেছে। এইদিকে এটা সাদা ফুল। আর লঙ্কা চারাগুলো বসিয়েছিলাম, তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তো যাই হোক, গাছগুলো তো আমার দেখে ভালোই লাগছে, আর আমার গাছগুলো কিন্তু একদম সতেজ হয়ে আছে। আর স্বাভাবিক, কারণ বৃষ্টির জলে গাছপালা সতেজ থাকে সব সময়। তো যাই হোক, দেখো ফুলগুলো তোমাদের আর একবার দেখাই। এখানে কিছু ফুল সকালবেলা তুলে নেওয়া হয়েছে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আর কিছু ফুল, যেমন এটাকে 9 o'clock বলে, তোমরা কি বলো, কে কি বলো আমি জানি না। তো আমরা এখানে এটাকে 9 o'clock বলি। তো এই ফুলগুলো কিন্তু বেলার পরে ফোটে, মানে 9টার পরে ফোটে বলে আমরা এখানে এটাই বলে থাকি 9 o'clock। আর এইদিকে দেখো, এই যে গাছে এটা একটা ঘাস ফুল অন্যরকম, আর এটা একটু থোবো থোবো টাইপের, ওটা 9 o'clock, এটাকে কি বলে জানি না। এটা আমরা ঘাস ফুলই বলি, মানে জাস্ট নর্মাল আর কি। তো চলো, সমস্ত গাছগুলোকে কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখিয়ে দিলাম। আর ড্রাগন ফলের গাছটা তো আগেই দেখিয়ে দিয়েছি, মানে কতটা মানে ডাল বেরিয়েছে, কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এই দিকে এবারে আমার কাজটা এখন শুরু হবে। এই যে গামলার মধ্যে জলটা আছে, এটাই কিন্তু আমি এখন পরিষ্কার করব। আর তার আগে দেখো, ওই যে বালতির মধ্যে কিন্তু আরও দুটো ড্রাগন ফলের মানে ডাল নিয়ে আসা হয়েছে, বাট এগুলো কিন্তু কবে যে এখন মানে দেওয়া হবে সেটাই ভাবার বিষয়, কারণ কয়েকদিন হলো খুব বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে পুরো একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি, কোনো কাজই হচ্ছে না। তাই ভাবলাম আজকের গামলাটা একটু পরিষ্কার করি। আর এই যে গামলার মধ্যে চুন দেওয়া ছিল না, এই চুনের জন্য জলটা গন্ধ হচ্ছিল, তার কারণে আজকে কিন্তু চলে এলাম এটা পরিষ্কার করতে। তো চলো, আমার তো পরিষ্কার করা হয়ে গেল। আর এই গামলার মধ্যে কি করব আর গামলাটা দিয়ে কি হবে সেটাই কিন্তু এখন দেখার, আর সেটা তোমাদেরকে দেখাবো খুব শীঘ্রই। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।